প্রিয় বন্ধুরা, আপনারা স্ক্রিনে যাকে দেখছেন ইনি কফির আলী। মুক্তিযুদ্ধের সময় হারিয়েছেন একটি পা, আজ লাঠিতে ভর দিয়ে মাত্র ৫০০ টাকার চায়ের দোকান দিয়ে তিনি চালাচ্ছেন সংসার। চলুন দেখে আসি কফির আলীর এই সংগ্রামের গল্প। এই বিস্তীর্ণ বালুর চরে লাঠিতে ভর করে এক পা দিয়ে চলার কষ্ট এনাকে সামনে থেকে না দেখলে কখনোই বোঝা যেত না। আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কই? বাড়ি চলে। এই চরে হ্যাঁ, কই গেছিলেন? বাড়ি। বাজারে। আপনার পায়ের কি হয়েছিল? ওই যুদ্ধের সময় মাইন কাটতে পা ফিরে গেছে। ও যুদ্ধের সময়কার ঘটনা? হ্যাঁ, যুদ্ধের সময় তো না? ওই মুক্তিযুদ্ধের সাথে শহীদ করছে নদী পারাপার বস্তি করে আছড়ে ভারতের ক্যাম্প ছিল মুক্তিযুদ্ধের হারে। এখন তাই কি করবে, এখন মৃত্যুর পথে এসে গেছি। আর এখন সংসার কেমন চলতেছে? ওই একটা ছোট্ট পরের মধ্যে চার দোকান করে খাই। তার দোকান? ওই বহু দূর জায়গা হারা খাই। ওই যে আবাসনে খাই, ওই একটা আবাসন আছে না, ওই আবাসন আসিছে। চাচা, আপনার নাম কি? আমার নাম হ্যাঁ, কফিল। কফির আলী। এই নদীটা তো যেভাবে ভাঙতেছে, এটা ওই তো আমার সঙ্গে থাকতেন না। থাকবে কি? না, থাকবে না। তখন আপনি কোথায় যাবেন? তখন কি ব্যবস্থা হয় তখন পরে। কোথাও তো জমিও তো কিনতে পারেন নাই। না, এইখানে বহু লোক ছিল তো, এইখান থেকে এটা বিরাট গ্রাম ছিল। ভবন তখন ভবন এখান থেকে গ্রাম ছিল না, তখন ভবনটা গাছতে গেছিল, নদী ছিল না। ওই নদী চাপিয়া বন্ধ করে দিচ্ছে কাজ। এই জন্য এইখানে লোক বহু লোক এই করে গেছে। চাপ দিয়ে জমি কিনিয়া ১০০ করে মারি ৫০,০০০ টাকা ধরিয়ে এখন ওই করে বহু লোক বাড়ি ঘুরিয়ে আসে। আমরা কিনবার পাইনি, আমার যাওয়ার। এখন যদি আবাসনটাও যদি না থাকে তাহলে আশ্রয় আছে আমার। তখন কোথায় উঠবেন? এটা তো শুধু তো দেখি আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা, মানে আছি ওটা কুড়িগ্রাম এলাকা, ওটা আমার ফির লালমিহাট না, ওইটা কুড়িগ্রামের মধ্যে পড়ছে। কুড়িগ্রাম আর আপনাদের জমি আগে ছিল লালমেহেরের মধ্যে। লালমনি মধ্যে ভোটও দেই আমরা এই মকরহাট। এখন জায়গা না হয় ওই জায়গায় গেছে, ওখানে আবাসন আছে, ঘর আছে, তো সরকারের ঘর তুলে দিচ্ছে আবাসন, ওই জায়গায় যায় থাকে। চার ৫০০ টাকা দিয়ে মাল। ৪-৫০০ টাকা? হ্যাঁ, লোকজন কম তো, বলে বেচা কিনা কম। এই কেজি এইটা দুই ৩০০ টাকা করে ওইটা দিয়ে খাই। আপনার চালান যদি হয় ৫০০ টাকা, আপনি সারাদিনে কয় টাকা বিক্রি করেন? সারাদিনে দোকান করি না, কতক্ষণ করেন? এই ২-২.৫ ঘন্টা। ২-২.৫ ঘন্টা? ৪টার সময় খুলি, ৮টা-৯টা বন্ধ। তাতে কত টাকা বিক্রি হয়? এই ৪০০, ৫০০, ৩০০ এইরকম। মানে যা আনেন সব একদিনে শেষ হয়ে যায়? হ্যাঁ, বানাই, হাতের মাল বানাই তো, ফ্যাক্টরি মাল চলে না। হাত দিয়ে মাল বানাই, হ্যাঁ। যদি তেল এলাম গুলি পিঁয়াজি বানাবো গরম গরম। আর তো কোনো কর্ম নাই না, তাহলে এটা দিয়ে সংসার চলে? এই না চলালে ফির কি করি খাই, নাহলে ওই যে মানুষের কাছে হাত পাতা হচ্ছে ওটা। এদিক দিয়ে আপনার যাইতে কষ্ট হয় না? যাইতে পারবেন? হ্যাঁ, এই বাঁশের সাঁকো শুধু মানুষ পারাপারের রাস্তা নয়, এটি কফির আলী চাচার মতো আরো অনেক সংগ্রামী
মানুষের নীরব জীবনের সাক্ষী। লাঠিতে ভর করে এক পা নিয়ে এই সাঁকো পার হওয়াটাই তার প্রতিদিনের বাস্তবতা। তোমরা কি করো এখানে? বাড়ি কই? এখানে কোথায় আসছিলে? দাদি বাড়ি? তোমাদের বাড়ি এসে তোমার দাদি বাড়ি এসে? আর একটা পাতি আছে এক পোকা, এই পাতিটা 3-4 দিন যাবে। হ্যাঁ, মূলত কতজন মানুষ? 34 ঘর আছে। হ্যাঁ, ঘর তো আছে আর 60টা ঘর। 60টা ঘরের লোক নাই না, খালি এসে 34 ঘর লোক, তাও আমার লালমনিহাটের লোক। এটাই মূলত কফির আলী চাচার একমাত্র বেঁচে থাকার সম্বল। ভাঙ্গা টিনে মোড়ানো এই ছোট্ট চায়ের দোকান দিয়েই তিনি বহু বছর ধরে নিজের সংসার চালিয়ে আসছেন। কিন্তু অনিশ্চয়তা এখানেই শেষ নয়। নদীর করাল গ্রাসে এই আবাসনটি যদি নদী গর্ভে বিলীন হয়ে যায়, তাহলে তিনি যাবেন কোথায়? সেই উত্তর আজও অজানা। দোকানে তেমন কিছু নেই, সন্ধ্যার সময় শুধু চা আর পেঁয়াজ বিক্রি করেই চলে তার এই সংগ্রামী জীবন। দোকান খোলা থেকে শুরু করে ঝাড়ু দেওয়া, পানি আনা, এমনকি টেবিল মোছা পর্যন্ত সব কাজই করতে হয় তার নিজের হাতেই। এই পিউজি বানাই, চা বানাই, গুলগুলে বানাই, এই আর কিছু নেই। এই একবেলা দোকান করি সন্ধ্যার সময়, লোকজন কম। এগুলো কি আদা? হ্যাঁ, ওগুলো আদা নয়, নালতা মানে লঙ্কা করি কিনি এখন 300 টাকা। আর ওই যে মনে করেন 1 কেজি কালাই নেই, খেসারি কালাই 100 টাকা। ওই যে তেল আনলাম 2 কেজি, 1 কেজি 200 টাকা। আর পাতি আনলাম 100 টাকা। বেচতেন কত? এটা তো 3-4 দিন, 1 কেজি 3 করলাম না, 2-3-4 দিন দোকানদারি হবে। 250, 300, 400 করে ডেইলি বেশি হয়। এইটা বড় মনে করেন 4-5 দিন এই পয়সাটা জমিয়া একদিন যে মাল আনে। কালকে বালার থেকে মরুচ পেঁয়াজ যা না দেয়, ডাল, চিনি এলে এইখান থেকে নিয়ে আসছি। এই যে খরচা আজকে এলাম না, ওই পয়সাটা কাল ছিল না। আজকে দোকানদারি করিয়া ওই পয়সা দিয়ে আজকে খরচ করিয়া এলাম। নদী এখানে কখন ভাঙে কখন থাকায়, ওই জন্য এখানে লোকজন মিলে অবস্থানে নিয়ে যায়, ভাঙে এই পাশে নিয়ে যায় গোস্থান, চরে মাটি দেয় না। আপনার কি এরকম কখনো মনে হয় না যে
আর অল্প কিছু চালান থাকলে আমার এই ব্যবসাটা একটু ভালোভাবে চলতো। হবে তো, চালান থেকে একটু বেশি করে মাল বানিয়ে মানে বিড়ি পানো তোলা যায়, আমি কয় তো কাস্টমারে কয় বিড়ি পানো তোলো, সিগারেট তোলো। আমার পুঁজি নেই হতো, এই পুঁজি একসাথে কালাই জানি 100 টাকা খেসারি গেলাই অ্যাঙ্কার কার্ড দিয়ে দিতে ভালো হয় না, ওটা হলো মনে হয় 50 টাকা কেজি। এই গল্পের শেষ এখানেই নয়, নদী এখনো বয়ে চলে, আর কফির আলী চাচাও লাঠিতে ভর করে প্রতিদিনের জীবনের সাথে লড়ে যান। আর এটাও জানা নেই এই দোকানটাও টিকে থাকবে কিনা। কিন্তু এটাই সত্য, সব হারিয়েও বেঁচে থাকার লড়াইয়ে কফির আলী চাচা আজও দাঁড়িয়ে আছে এক পায়ে।